মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যেই রব আমাদেরকে সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য দিল থেকে সমস্বরে আওয়াজ করে রবকে খুশি করার জন্য পড়ি আলহামদুলিল্লাহ। পবিত্র হজের মৌসুম চলমান, হজের ফ্লাইট শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। হাজী সাহেবরা বাইতুল্লাহর উদ্দেশ্যে যাচ্ছেন। আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ তাআলা যাদেরকে কবুল করছেন বা করবেন বাইতুল্লাহর মেহমান হওয়ার জন্য, তারা এই হজের মৌসুমের সবচেয়ে দামি মানুষ। আল্লাহর ঘরের মেহমান হবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঘরের মেহমান হওয়ার জন্য তাদেরকে দাওয়াত দিয়েছেন, কবুল করেছেন। হযরত ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহকে নির্মাণ করার পর আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আপনি বাইতুল্লাহতে এখন মানুষকে হজের জন্য আহ্বান করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করেছেন, আল্লাহ এখানে কেউ নাই, দোদো এক মরুভূমির মধ্যে আমি এখন এখানে মানুষকে আহ্বান করলে কে আমার ডাকে সাড়া দিয়ে হজ করার জন্য আসবে? এখানে তো কোনো মানুষ নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বললেন, আপনি আওয়াজ করেন, ডাকেন, বাকি মানুষের কর্ণ কুহরে এই আওয়াজ পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমি নিলাম। আল্লাহ কোরআনুল কারীমে বলেন, ওয়াজ্জিন ফিন্নাস, আপনি মানুষকে ডাকেন। ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি যামির, মানুষ দলে দলে পায়ে হেঁটে, মানুষ আরোহণের উপরে সওয়ার করে বিভিন্নভাবে এই ঘরের তাওয়াফ করার জন্য, হজ করার জন্য আসবে। তাফসীরের মধ্যে লিখেছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেদিন ঢাকার পরে আল্লাহ রব্বুল আলামিনের এই ডাকে আলমে আরওয়াহ থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ যারা আওয়াজ দিয়েছে, আল্লাহ প্রত্যেককেই বাইতুল্লাহর ঘরের জন্য কবুল করবে। এটা আল্লাহ পাকের অনেক বড় মেহেরবানি। এজন্য আমরা গত জুমার আগের জুমা হজ এবং এর ফাজাইল নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা বাইতুল্লাহ এবং বাইতুল্লাহ সংশ্লিষ্ট কিছু বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়গুলো সম্পর্কে আমাদের ধারণা থাকা দরকার। চাই হজ করি অথবা না করি, আমাদের ওই বিষয়গুলো সম্পর্কে ধারণা থাকা উচিত। প্রথমে আমরা যেই ঘরের উদ্দেশ্যে সফর করি ওই ঘরের নাম হলো কাবা, আল্লাহর ঘর বাইতুল্লাহ। এই কাবা শরীফের কোরআনুল কারীমে এই কাবার 5টা নাম আসছে। একাধিক নামে আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমে কাবাকে ডেকেছেন। তার মধ্যে প্রথম হলো কাবা, 2 নম্বর হলো আল বাইত, ইন্না আউওয়ালা বাইতিন, আল্লাহ পাক বাইত বলেছেন এটাকে। 3 নম্বরে আল্লাহ এটাকে বাইতুল আতিক বলেছেন, বাইতুল আতিক। 4 নম্বরে আল্লাহ বলেছেন বাইতুল হারাম। 5 নম্বরে আল্লাহ বলেছেন আল বাইতুল মুহাররম। এই 5টি শব্দে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বাইতুল্লাহ বা কাবাকে সম্বোধন করেছেন। এই কাবার কি ফজিলত? কোরআন এবং হাদিসে কাবার অসংখ্য ফজিলত এসেছে। সূরা আলে ইমরানের 96 এবং 97 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ বলেন, নিশ্চয়ই মানব জাতির জন্য সর্বপ্রথম যেই ঘর প্রতিষ্ঠিত হয়েছিল তা মক্কায় অবস্থিত। এরপরে আল্লাহ বলেন, এই ঘর অত্যন্ত বরকতময়, গোটা বিশ্ব জগতের মানুষের জন্য হেদায়েতের দিশারি। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পরের আয়াতে বলেন, ফীহি আয়াতুম বায়িনাতুম মাকামু ইব্রাহিম। আল্লাহ বলেন,
এই ঘরের মধ্যে, এই ঘরকে কেন্দ্র করে আল্লাহ পাকের অনেক স্পষ্ট নিদর্শন রয়েছে। তার মধ্যে একটি হলো মাকাম ইব্রাহিম। এরপরে আল্লাহ বলেন ওয়ামান দাখালাহু কানা আমিনা, যেই ব্যক্তি এই ঘরে প্রবেশ করবে সে নিরাপত্তা লাভ করবে। এরপর আল্লাহ বলেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। অতএব মানুষের মধ্যে আল্লাহ তাআলা যাদেরকে সামর্থ্য দান করেছেন তাদের উপরে আল্লাহ এই ঘরের হজকে ফরজ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘরকে মানব সম্প্রদায়ের জন্য সর্বপ্রথম ঘর, হেদায়েতের বাতিঘর, এবং এই ঘরকে কেন্দ্র করে দুনিয়াতে আল্লাহ তাআলা অনেক স্পষ্ট নিদর্শন দান করেছেন। আল মু'জামুল কাবীর লিত-তাবরানীর 11475 নম্বর বর্ণনা এসেছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন ইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন 20 ওয়া 100 রাহমা। আল্লাহ রাব্বুল আলামিন দৈনিক বাইতুল্লাহ শরীফের উপরে 120টা রহমত নাজিল করেন। দৈনিক আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহর উপরে, কাবার উপরে 120টা রহমত নাজিল করেন। এরপরে আল্লাহ বলেন ইয়ানজিলু ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন 20 100 রাহমা ইয়ানজিলু আলা হাযাল বাইতি 60 লিত-তাইফিন। এই 120টা রহমতের মধ্যে 60টি রহমতের মালিক আল্লাহ রাব্বুল আলামিন এই ঘরের তাওয়াফকারীদেরকে বানিয়ে দেন। সুবহানাল্লাহ। এই ঘরের যারা তাওয়াফ করবে আল্লাহ তাআলা তাদেরকে 60টি রহমতের মালিক বানায় দিবে। এরপরে বলেন ওয়া আরবাউনা লিল মুসাল্লিন, 40টি রহমত আল্লাহ তাআলা দান করবেন যারা এই ঘরে নামাজ আদায় করবে। ওয়া 20 লিন-নাযিরিন, বাইতুল্লাহর দিকে যারা শুধু তাকিয়ে থাকবে, নামাজও পড়ে নাই, নামাজ পড়তেছে না অথবা তাওয়াফও করতেছে না, শুধুমাত্র বাইতুল্লাহর দিকে তাকিয়ে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই 120টা রহমত থেকে 20টা রহমত শুধুমাত্র তাকিয়ে যারা থাকবে তাদেরকে দান করেন। এই ঘরের এত ফজিলত। তাওয়াফ করলে 60টি রহমতের মালিক হয়, আর নামাজ পড়লে 40টি রহমতের মালিক হয়, শুধু তাকিয়ে থাকলে আল্লাহ রাব্বুল আলামিন 20টি রহমত দান করেন। এই ঘরের এত ফজিলত আল্লাহ তাআলা দান করছেন। ইবনে মাজাহ শরীফের 1406 নম্বর বর্ণনায় এসেছে রাসূলের সাহাবী হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা সালাতুন ফি মসজিদি আফদালু মিন আলফি সালাতিন ফিমা সাওয়াহু ইল্লাল মাসজিদাল হারাম ওয়া সালাতুন ফিল মাসজিদিল হারামি আফদালু মিন মিআতি আলফি সালাহ ফিমা সাওয়াহু। জাবির ইবনে আব্দুল্লাহ বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মসজিদুল হারাম ছাড়া অন্য অন্য মসজিদের নামাজ অপেক্ষা আমার মসজিদের নামাজ 1000 গুণ উত্তম। 50,000, কত হাজার? 50,000 গুণ উত্তম আমার মসজিদে নামাজ পড়লে, অর্থাৎ মসজিদে নববীতে। এরপরে রাসূল বলেন দুনিয়ার জগতে আল্লাহ রাব্বুল আলামিন যত মসজিদ তৈরি করেছেন সকল মসজিদের তুলনায় মসজিদুল হারামে যদি কেউ নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন এক একটি রাকাতে 1,00,000 গুণ ফজিলত বান্দার আমলনামায় দান করে দেন। এক রাকাত পড়লে 1,00,000 রাকাত নামাজের সওয়াব আল্লাহ তাআলা বান্দার আমলনামায় দান করেন। এভাবে আল্লাহ তাআলা ফজিলতের সমাহার রেখেছেন কোথায়? বাইতুল্লাহকে কেন্দ্র করে। এই কাবা শরীফের নির্মাণের ইতিহাস কি? ইমাম ইবনে রাজব হাম্বলি রহমতুল্লাহি আলাইহি ওনার বিখ্যাত তাফসীর ইবনে রাজবের 1 নম্বর খণ্ডের 549 নম্বর পৃষ্ঠায় লিখেছেন, তিনি বলেন খালাকাল্লাহু তাআলা জুমরুদাতান কাগিলাযিস সামাওয়াতি ওয়াল আরদ সুম্মা নাযারা ইলাইহা নাযরুল আযমাতি ফাআম্মাআত ইয়ানি যাবাত ফাসারাত মাআন ফামান সাম্মা ইয়ারাল মাউ দাইমান ইয়াতাহাররাকু মিন তিলকাল হাইবা সুম্মা ইন্নাল্লাহা তাআলা রাফা'a মিনাল বাহরি বুখারান
وهو الدخان الذي ذكره في قوله ثم استوى إلى السماء وهو دخان ইবনে রজব বলেন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম একটি মুক্তা সৃষ্টি করেছেন। মুক্তা, ছোট্ট একটা মুক্তা আল্লাহ সৃষ্টি করলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ওই মুক্তাকে গলায়া দিবেন, গলে গেছে। সেটা গলে যাওয়ার পরে ওই মুক্তার দিকে আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি নজর দিলেন। মুক্তাটা গলে পানি হয়ে গেছে। নির্দিষ্ট একটি জায়গায় আল্লাহর কুদরতের নজর পতিত হওয়ার কারণে সেখানে পানির উত্তাল তরঙ্গ ঢেউ তৈরি হয়েছে। উত্তাল তরঙ্গ ঢেউর পানিগুলো একটার সাথে একটা ধাক্কা খায়। এই পানিগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ 40 বছর পর্যন্ত এভাবে ঘুরালেন। 40 বছর এই পানিটা উত্তাল তরঙ্গ হয়ে একটু ঘুরঘুর করতেছে। এক পর্যায়ে এসে সেখান থেকে পানির একটা বুদবুদ তৈরি হয়েছে। ওই পানির বুদবুদ থেকে একটা সময় ফেনা তৈরি করলেন। ওই ফেনা আস্তে আস্তে গাঢ় হলো। আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেনা থেকে মাটির আকৃতি ধারণ করালেন। সুবহানাল্লাহ। তাফসীরে ইবনে রজবের মধ্যে বলেন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি নজর যেই পানির দিকে, যেই মুক্তার দিকে, যেই জায়গার দিকে, যেই জমিনের দিকে সর্বপ্রথম পড়েছে ওটা হলো বাইতুল্লাহর পবিত্র ওই জমিন। ওই জমিনটাকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে সর্বপ্রথম মাটি দান করেছেন। এর আগে সব পানি ছিল, সব পানি। আল্লাহ তাআলা এই বাইতুল্লাহর ঘরকে কেন্দ্র করে পৃথিবীর বুকে সর্বপ্রথম মাটির অস্তিত্বকে দান করেছেন। এর আগে কোথাও মাটির অস্তিত্ব ছিল না। পৃথিবীতে সর্বপ্রথম ঘর। বিখ্যাত মুফাসসির ইমাম মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মুসান্নাফে আব্দুর রাজ্জাকের 9421 নম্বর বর্ণনা এসেছে, খালাকাল্লাহু মাওদাআ হাযাল বাইতি ক্বাবলা আন ইয়াখলুকা শাইআন মিনাল আরদি বিআলফি সানাতিন। আল্লাহ রাব্বুল আলামিন জগতের মধ্যে মানব সৃষ্টি করার 2000 বছর পূর্বে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহর ঘর বাইতুল্লাহ কাবা নির্মাণ করেছেন। কত বছর আগে? প্রায় 2000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন কাবা নির্মাণ করেছেন ফেরেশতাদের মাধ্যমে। এই হলো কাবা। এই কাবাকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন তার অসংখ্য অগণিত নিদর্শন দেখেছেন, যেটা আল্লাহ সূরা আলে ইমরানে বললেন ফিহি আয়াতুম বাইয়িনাত। বাইয়িনাত এটা বহুবচনের বহুবচন, বাইয়িনাতুন এক বচন, তার বহুবচন হলো বাইয়িনাত। অনেক নিদর্শন আল্লাহ রেখেছেন। এই নিদর্শনের মধ্যে একটি নিদর্শনের নাম হলো হাজরে আসওয়াদ। হাজরে আসওয়াদ হলো একটি নিদর্শন। এই কাবা ঘরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের অলৌকিক যত নিদর্শন আছে তার মধ্যে অন্যতম একটি নিদর্শনের নাম হলো হাজরে আসওয়াদ। হাজরে আসওয়াদ বা কালো পাথর, যা বর্তমানে কাবা শরীফের দরজার বাম পাশের দক্ষিণ পূর্ব কোণে মাথার থেকে প্রায় 1.5 মিটার অর্থাৎ 4 ফুট উপরে স্থাপন করা অবস্থায় আছে, ফ্রেমের মধ্যে, রূপার ফ্রেমের মধ্যে। ভিতরে ছোট 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 পাথর আকারে আছে। এটা একসময় একটা বড় পাথর ছিল। পরবর্তীতে কাবা ঘরের অগ্নিকুণ্ডের ঘটনা ঘটেছে, আগুন লেগে গেছে। আগুন লাগার কারণে এই পাথরটা ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পরে এই পাথরটাকে ওই ফ্রেমের মধ্যে ছোট ছোট, এখন সর্বশেষ যে ছোট ছোট যে আকৃতিটা, সেটা একটা বুটের দানা অথবা খেজুরের দানার মতো আছে। এরকম 7টা ওই ফ্রেমের মধ্যে ছোট ছোট দানা। আমরা মনে করি ওই ফ্রেমটার ভিতরে কালো যে অংশটা দেখা যায় ওটাই মনে হয় পাথর। না, ওখানে ছোট 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 করে লাগানো আছে ওই ফ্রেমের মধ্যে। ভিতরের দিকে নজর করলে দেখা যায় ভালো করে, ওইটাই হলো মূল পাথর। এই পাথরের ইতিহাস সম্পর্কে ইমাম কুরতুবী রহমতুল্লাহি আলাইহি সূরাতুল হাদীদের 25 নম্বর আয়াতের তাফসীর করতে গিয়ে কুরতুবী শরীফের 17 নম্বর খণ্ডের 261 নম্বর পৃষ্ঠায় লিখেছেন, ওয়ারাওয়া ইকরামা আন ইবনে আব্বাসিন قال ثلاثه اشياء نزلت مع آدم। আল্লাহ রাব্বুল আলামিন 3টি জিনিসকে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে পৃথিবীতে পাঠিয়েছেন। আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে চলে আসলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আল্লাহ তাআলা 3টি জিনিস দান করেছেন। আল হাজারুল আসওয়াদ, এক নম্বর হলো হাজরে আসওয়াদ পাথরটা। ওয়া কানা আসাদ্দু বায়াজাম মিনাস সালজি, আর এই পাথরটা তো দবদবে সাদা ছিল। বরফ কি সাদা, এর চেয়ে বেশি সাদা ছিল।
বরফের চেয়েও বেশি সাদা ছিল এই পাথরটি। 2 নম্বর, ওয়াসা মুসা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠিটা আল্লাহ তাআলা হযরতে আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে জান্নাত থেকে পাঠিয়েছেন। ওয়া কানাত মান আসাল জান্নাত তুলুহা 10 আযরাইন মা তুলি মুসা। এই পাথরটা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো 10 হাত লম্বা ছিল। এই লাঠিটা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে পরিমাণ লম্বা ছিলেন, এই লাঠিটাও উনার শরীরের সমপরিমাণ লম্বা ছিল। এভাবে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে এই লাঠিটা জান্নাত থেকে এসেছে। তৃতীয় আরেকটি জিনিস আল্লাহ তাআলা জান্নাত থেকে দান করেছেন, ওয়াল হাদিদ, লোহা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে আসেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তৃতীয় বস্তু হিসেবে আল্লাহ তাআলা লোহা দান করলেন। আনজালা মাহু সালাসাতু আশিয়া, এই লোহার সাথে সম্পৃক্ত আরো 3টা জিনিস দান করছেন। লোহার সাথে সম্পৃক্ত, তার মধ্যে একটা হলো আসিন্দান, অর্থাৎ কামারের নেহাই, কামার যেটার মধ্যে লোহাটাকে গরম করে, এটা আল্লাহ তাআলা সর্বপ্রথম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে জান্নাত থেকে দান করলেন। এরপরে ওয়াল কালবাতান, আল্লাহ রাব্বুল আলামিন গরম লোহাকে ধরার জন্য একটা আংটা, ধরার যন্ত্র, এটা দান করলেন। এরপরে আল্লাহ দান করছেন ওয়াল মিকাআহ ওয়াহিয়াল মিতরাকা, একটা হামার, কামার যে লোহাটাকে সোজা করবে এর জন্য একটা হামারও আল্লাহ তাআলা জান্নাত থেকে দান করেছেন। এই জিনিসগুলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে আসছেন সেখান থেকে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা শেষ, হযরতে নূহ আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা শুরু হওয়ার পর, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আল্লাহ তাআলা গোটা জগৎকে প্লাবিত করে দিয়েছেন, প্লাবন হয়েছে। এই প্লাবনের সময় হজরে আসওয়াদ পাথরটা দুনিয়াতে এত চলে আসছে, এটা কোথায় ছিল এই সম্পর্কে তাফসীরের মধ্যে লিখেছে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবনের সময় আল্লাহ তাআলা বাইতুল্লাহকে চতুর্থ আসমানে উঠিয়ে নিয়েছেন। আল্লাহর ঘর বাইতুল্লাহ, এটাকে আল্লাহ তাআলা চতুর্থ আসমানে উঠিয়ে নিয়েছেন। সেখানে চতুর্থ আসমানে থাকা আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম এবং ফেরেশতাদের দ্বারা বাইতুল্লাহর তাওয়াফকে আল্লাহ তাআলা জারি রেখেছেন। আর বাইতুল্লাহর সাথে সংশ্লিষ্ট এই হাজরে আসওয়াদ পাথরটা কোথায় যাবে? আল্লাহ তাআলা হযরতে জিবরাইল আমিনকে বললেন, জিবরাইল আপনি যান, এই পাথরটাকে সংগ্রহ করে আবু কুবাইস পাহাড়ে সংরক্ষিত জায়গায় রেখে আসেন। আবু কুবাইস পাথর থেকে এটার যখন সময় হবে, ওই সময় অনুযায়ী সে আবার আমার ঘর বাইতুল্লাহর সাথে স্থাপিত হবে। এটা আবু কুবাইস পাথর, যেটা সাফা এবং মারওয়া পাহাড় নামক আমরা যে 2টা পাহাড় জানি, সাফা মারওয়া হলো আবু কুবাইস পাথরের একটা অংশ। এই আবু কুবাইস এই পাহাড়ের মধ্যে এই পাথরটাকে রেখে আসছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাইতুল্লাহ নির্মাণ করলেন, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে জিবরাইলের মাধ্যমে এই পাথরটা আবার দান করছেন। এই হাজরে আসওয়াদের কি ফজিলত! তিরমিজি শরীফের 877 নম্বর বর্ণনা এসেছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্নাহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল ওয়াসওয়াদ আল আসওয়াদ মিনাল জান্নাহ ওয়া হুয়া আশাদ্দু বায়াযাম মিনাল লাবান। হাজরে আসওয়াদ পাথরটি জান্নাতি পাথর, এই পাথরটা দুধের চেয়েও বেশি সাদা ছিল। ফাসওয়াদাতহু খাতায়া বনি আদম, এরপরে এই পাথরটা বনু আদমের গুনাহগুলোকে টানতে টানতে এক সময় কালো হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই পাথরের মধ্যে, এই পাথরকে দ্বারা চুমু খাবে, এই পাথরের মধ্যে আল্লাহ তাআলা মানুষের গুনাহগুলোকে টেনে নেওয়ার শক্তি দান করেছেন। এমন ফজিলতপূর্ণ পাথর, এই পাথরের মধ্যে যারা চুমা খাবে তাদের গুনাহগুলোকে পাথর টেনে টেনে নিয়ে যাবে। ইবনে মাজাহ শরীফের 2957 নম্বর বর্ণনা এসেছে, আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা বলেন, আন্নাহু সামিআ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আবু হুরায়রা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আমি শুনেছি, মান ফাওয়াজাহু ফা ইন্নামা ইউফাবিজু ইয়াদুর রহমান,
যে ব্যক্তি এই পাথরের সামনাসামনি হলো, সে দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাতের সামনাসামনি হয়ে গেল। এই পাথরের সামনাসামনি যে হয়েছে, আল্লাহর কুদরতি হাতের সামনাসামনি সে হয়েছে, অর্থাৎ সে আল্লাহর সামনাসামনি হয়ে গেছে। আল মুআজামুল আওসাত লিত-তাবরানির 2971 নম্বর বর্ণনা এসেছে, আম্মা জান আয়েশা বলেন, قالت قال رسول الله صلى الله عليه وسلم اشهدوا هذا الحجر خيرا فإنه يوم القيامة شافع مشفع له لسان وشفتين يشهد لمن استلمه। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা এই পাথরটাকে তোমাদের জন্য সাক্ষী রাখো, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই পাথরের সকল সুপারিশকে কবুল করবেন। এই পাথরকে কিয়ামতের ময়দানে আল্লাহ জবান দিবেন, দুইটা ঠোঁট দান করবেন। পাথর কথা বলতে থাকবে আর বলবে, আল্লাহ আপনার এই বান্দা আমাকে সালাম করেছে, আমাকে ইস্তেলাম করেছে, আমাকে চুমু দিয়েছে, এই জন্য আমি আপনার কাছে সুপারিশ করলাম, আপনি তার জন্য জান্নাত ওয়াজিব করে দেন। এই পাথরকে চুমু দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই পাথরের সুপারিশের উসিলায় বান্দাকে ক্ষমা করে জান্নাত দান করবেন। এই বাইতুল্লাহর সাথে সংশ্লিষ্ট আরো একটি গুরুত্বপূর্ণ জিনিসের নাম হলো রুকনে ইয়ামানি। কাবা শরীফের মধ্যে গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো আছে তার মধ্যে একটা হলো রুকনে ইয়ামানি, হজরে আসওয়াদের আগের কোণা, অর্থাৎ হজরে আসওয়াদ থেকে তাওয়াফ শুরু করে আবার হজরে আসওয়াদ পর্যন্ত আসার আগে বাইতুল্লাহ শরীফের 4 কোণার যে কোণাটা পড়ে, এই কোণাটার নাম হলো রুকনে ইয়ামানি। ওই জায়গাটুকুর মধ্যে বাইতুল্লাহর গিলাফটাকে কেটে রাখছে একটু, বাইতুল্লাহর গিলাফটা ওই কোণাটার মধ্যে একটু কাটা অবস্থায় আছে, সেখানে স্পর্শ করা যায়। কাবা শরীফের এই হলো মোট 4টা কোণা। 1 নম্বর কোণার নাম হলো রুকনু হাজরিল আসওয়াদ, হজরে আসওয়াদের কোণা। 2 নম্বর হলো আর রুকনু শিমালি, অর্থাৎ উত্তর দিকের কোণা। এরপরে 3 নম্বর হলো আর রুকনুল গারবি, পশ্চিম দিকের কোণা। 4 নম্বর হলো আর রুকনুল ইয়ামানি, ইয়ামান দেশের দিকে যেই কোণা, এই কোণাটার নাম হলো রুকনুল ইয়ামানি। তাওয়াফের সময় হজরে আসওয়াদের আগের কোণা। এই রুকনে ইয়ামানির কি ফজিলত? আবু দাউদ শরীফের 1892 নম্বর হাদিসে এসেছে। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রুকনে ইয়ামানি থেকে হজরে আসওয়াদ পর্যন্ত এই জায়গার মধ্যে আল্লাহর বান্দারা তাওয়াফ অবস্থায় যেই দোয়া করবে, আল্লাহ ওই দোয়াকে কবুল করে নেবেন। আন আব্দুল্লাহ ইবনে সাইব রাদিয়াল্লাহু আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ما بين الركنين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আল্লাহ রাব্বুল আলামিন হজরে আসওয়াদের কোণা এবং রুকনে ইয়ামানির কোণা, এই 2 কোণার মধ্যে এত বেশি ফজিলত রেখেছেন। ওই 2 কোণার মধ্যে আমার উম্মত যাতে গিয়ে আল্লাহর কাছে দোয়া করে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ আপনি আমাকে দুনিয়ার জিন্দেগিতে হাসানা দান করেন, ওয়া ফিল আখিরাতি হাসানা, আখিরাতের জীবনেও আল্লাহ আপনি আমাকে হাসানা দান করেন, ওয়া কিনা আযাবান নার, আল্লাহ পরিশেষে আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দোয়া করার মাধ্যমে বান্দা তার জিন্দেগিতে যত ধরনের কল্যাণ আছে সকল কল্যাণের দোয়া আল্লাহর কাছে করেছে। সুবহানাল্লাহ। হাসানা শব্দটা এমন ব্যাপক, দুনিয়াতে আপনার রিজিকের অভাব, এই হাসানার ভিতরে রিজিক আছে। অর্থের অভাব, অর্থ আছে, পেরেশানিতে আছেন, পেরেশানি দূর হবে। যাবতীয় সকল কথার সমাহার হাসানা। আল্লাহ তাআলা এই শব্দটাকে, এই আয়াতটাকে কোরআনুল কারীমে দান করছেন। এই জন্য এটার মাধ্যমে দোয়া করা, এই দোয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করবেন। আর সম্ভব হলে রুকনে ইয়ামানির ওই কোণাটাকে স্পর্শ করার চেষ্টা করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াফরত অবস্থায় রুকনে ইয়ামানির কোণাকে স্পর্শ করে আল্লাহর কাছে দোয়া করেছেন। ওই কোণা স্পর্শ করা। বাইতুল্লাহর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যত নিদর্শন রেখেছেন, এই নিদর্শনগুলোর মধ্যে আল্লাহর অপার কুদরতের একটি নিদর্শন হলো জমজম কূপ। আল্লাহর কুদরতি সমস্ত নিদর্শনাবলীর মধ্যে অন্যতম একটি নিদর্শন। হাজার হাজার বছর যাবত গোটা বিশ্বের কোটি কোটি মানুষ এখান থেকে পানি পান করতেছে। কোটি কোটি মানুষ এখান থেকে পানি পান করতেছে। একটি মুহূর্তের জন্য জমজম কূপ থেকে পানি উঠা বন্ধ হয় নাই। এই কূপের বিশাল ইতিহাস আছে।
এই কূপের বিশাল ইতিহাস আপনারা যদি মনে থেকে থাকে, আমি সিরাতের আলোচনা করতে গিয়ে খাজা আব্দুল মুত্তালিবের কথা আলোচনা করতে গিয়ে এই কূপের ইতিহাস কিছুটা বলেছিলাম। আজকে আমি কূপের ইতিহাসের দিকে যাব না। এই কূপের বিশালতা সম্পর্কে বুখারী শরীফের বর্ণনা এসেছে। বুখারী শরীফের 3362 নম্বর বর্ণনা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইয়ারহামুল্লাহু উম্মা ইসমাঈল লাউলা আন্নাহা আজিলাত লাকানাত জামজাম আইনান মাইনা। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মা হযরতে হাজরার জন্য দোয়া করে বলেছেন, আল্লাহ তাআলা হযরতে হাজরার উপরে দয়া করুন। যদি হযরতে হাজরা সেদিন তাড়াতাড়ি করে এসে জমজম কূপের চতুর্পাশে একটু বাঁধ নির্মাণ না করতেন, গোটা পৃথিবী জমজম কূপের পানির নিচে তলিয়ে যাইত। এই পরিমাণ পানি, এই পরিমাণ বিশালতা আল্লাহ রাব্বুল আলামিন জমজম কূপের মধ্যে রেখেছেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন জান্নাত দেখতে গিয়ে, জমজম কূপের উৎস কোথায় এটা রাসূল দেখে এসেছেন। জান্নাত থেকে আল্লাহ তাআলা দুনিয়াতে দুইটা নহরের প্রবাহমান ধারা জারি রেখেছেন। একটা হলো জমজমের মধ্যে, আরেকটা হলো ফুরাত নদীর মধ্যে। এই দুইটা নহর আল্লাহ তাআলা জান্নাত থেকে জারি রেখেছেন। তাও সেখানে আরো অলৌকিক ঘটনা রয়েছে। আল্লাহ তাআলা বিসমিল্লাহির রহমানির রহিমের মিমের যে লেঞ্জাটা বের হয়, এই লেজা থেকে এই দুইটা নহরকে প্রবাহিত করেছেন। সুবহানাল্লাহ, সেটা আরেক ইতিহাস। আল্লাহ তাআলার এই অপার কুদরতি নিদর্শনের নাম হলো জমজম কূপ। এই পানির মধ্যে আল্লাহ তাআলা মানুষের খাদ্যের ঘাটতি পূরণের ব্যবস্থা রেখেছেন। অর্থাৎ আপনি সারাদিন যদি কোনো কিছু না খান, শুধু জমজমের পানি খান, আপনার সারাদিনের ক্ষুধা তৃষ্ণা যাবতীয় সবকিছু নিবারণ হয়ে যাবে। মুসলিম শরীফের 6253 নম্বর বর্ণনা এসেছে, দীর্ঘ হাদিস। এই হাদিসের যে অংশটা শুধু জমজম কূপের সাথে সংশ্লিষ্ট, এটুকু শুধু শোনাচ্ছি। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা ইসতালামাল হাজার। আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ আসলেন, তাওয়াফ করবেন। তাওয়াফের শুরুতে তিনি হাজরে আসওয়াদকে চুমু দিলেন। ওয়া তাওয়াফা বিল বাইতি হুয়া ওয়া সাহিবুহু। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার সাহাবীদেরকে নিয়ে বাইতুল্লাহর তাওয়াফ শুরু করলেন। সুম্মা সাল্লা, তাওয়াফ শেষ করে নবীজি নামাজে দাঁড়িয়ে গেলেন। ফালাম্মা কাদা সালাতাহু, নামাজ শেষ হয়ে গেল। قال أبو ذر فكنت أنا أول من حياة بتحية الإسلام। আমি সর্বপ্রথম ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহর রাসূলের সামনে গিয়ে রাসূলকে ইসলামের যেভাবে সম্বোধন করা, ওই সম্বোধন অনুযায়ী সালাম দিলাম। ফাকুলতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমি আল্লাহর রাসূলের সামনে গিয়ে রাসূলকে বললাম, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল ইসলামের এই সৌন্দর্য সালাম, এটার আওয়াজ শোনার পরে আমার চেহারার দিকে তাকাইলেন। ফাকালা ওয়া আলাইকা ওয়া রাহমাতুল্লাহ, নবীজি সালাম নিলেন। সুম্মা ক্বালা মান আনতা, রাসূল আমাকে চিনেন না, আমার পরিচয় জানার চেষ্টা করলেন, আমি কে। আমি বললাম, কুলতু মিন গিফারিন, আমি গিফার গোত্রের। ক্বালা ফাআহওয়া বিয়াদিহি ফাওয়াদাআ আসাবিআহু আলা জাবহাতিহি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এই কথা শুনে হাতটাকে, হাতের আঙ্গুলগুলোকে এভাবে গুটিয়ে ফেললেন। এরপরে কপালের মধ্যে হাতটাকে এভাবে রাখলেন। আমি ভাবলাম হয়তোবা রাসূলের গিফার গোত্র পছন্দ নয়, এই জন্য রাসূল আফসোসের সাথে হাতটাকে কপালের মধ্যে লাগালেন। আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আচরণ দেখে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাযাহাবতু আখিযু বিয়াদিহি, আমি রাসূলের হাত ধরার জন্য চেষ্টা করলাম, হাত বাড়াইলাম। ফাদাআনি সাহিবুহু, রাসূলের কয়েকজন সাহাবী সাথে ছিল, তারা আমাকে বাধা দিল। তাদের সন্দেহ হলো আমি আবার অন্য কেউ কিনা, রাসূলের কোনো ক্ষতি করতে পারে কিনা, এই জন্য রাসূলকে প্রোটেকশন দেওয়ার জন্য আমাকে বাধা দিল। ওয়া কানা আ'লামু বিহি মিন্নি, অথচ আমার মনে হয়েছে ওই জগতের মধ্যে আমাকে রাসূল তাদের চেয়ে বেশি চিনে। আমার কাছে এরকম মনে হয়েছে, প্রথম সাক্ষাৎ, তারপরেও আমার কাছে এমনটা মনে হয়েছে। সুম্মা রাফা রাসাহু, কিছুক্ষণ পরে রাসূল মাথা উঠালেন। সুম্মা ক্বালা মাতা কুনতু হাহুনা, তুমি এখানে কতদিন যাবত আছো, এই বাইতুল্লাহর মধ্যে তুমি কতদিন যাবত আছো।
قال قلت قد كنت ها هنا منذ 30 بين ليلة ويوم 30 দিন 30 রাত পর্যন্ত আমি আল্লাহর ঘর বাইতুল্লাহর মধ্যে আছি। 30 দিন 30 রাত আমি এখানে আছি। قال فمن كان يطعمك, তোমাকে খাবার দাবার কে দেয়, কোথা থেকে খাও? قال قلت ما كان لي طعام, আমার জন্য কোনো খাবার নাই, ইল্লা মা জামজাম, আমি শুধুমাত্র এই 30 দিন 30 রাত পর্যন্ত জমজম কূপের পানি খেয়ে খেয়ে আছি। আমি আবু যার গিফারি, গিফার গোত্র থেকে যখন আসলাম, আমার শরীরটা একবারে হ্যাংলা পাতলা ছিল, একবারে শুকনা ছিলাম, শরীরের প্রত্যেকটা হাড্ডি গোনা যাবে এরকম অবস্থায় ছিলাম। ফাসালিমতু হাত্তা তাকাসসারাত আকুনা বাতানি ওয়া মা আজিদু আলা কাবিদি সাকফাতা জু। আবু যার গিফারি বলেন, এখন দেখেন আমি স্থূলদেহী হয়ে গেছি, আমার পেটের চামড়ার মধ্যে এখন ভাঁজ পড়ে, এমন মোটা হয়ে গেছি, আমার শরীরের মধ্যে ক্ষুধার কোনো দুর্বলতা নাই, এই পর্যন্ত ক্ষুধার কোনো দুর্বলতা আমি অনুভব করি নাই, আমি শুধুমাত্র জমজম কূপের পানি খাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যার গিফারিকে বললেন, ইন্নাহা মুবারাকাতুন ইন্নাহা তাআমু তুমিন, এই পানি এত বরকতময়, এত প্রাচুর্যময়, আল্লাহ রাব্বুল আলামিন অন্য অন্য খাবারের মতো এই খাবার দ্বারা মানুষের পেটকে পরিপূর্ণ করে দেয়। এই পানি খেলে মানুষের তৃষ্ণা তো নিবারণ হবেই, ক্ষুধার যন্ত্রণাকে আল্লাহ তাআলা নিবারণ করবেন, এরকম ব্যবস্থাপনা আল্লাহ এই পানির মধ্যে রেখেছে। এই জমজমের পানি দাঁড়িয়ে পান করা আদব, দাঁড়িয়ে খাওয়া আদব। জমজমের পানি বুখারী শরীফের 5617 নম্বর বর্ণনা এসেছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, শারিবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইমান মিন জামজাম, আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমজমের পানি দাঁড়িয়ে পান করেছেন। তবে দাঁড়িয়ে বসে উভয় অবস্থায় পান করা যাবে, কোনো সমস্যা নাই, দাঁড়িয়ে পান করা মুস্তাহাব, দাঁড়িয়ে পান করা মুস্তাহাব। এই জমজমের পানি এত বরকতময়, এর দ্বারা শুধু মানুষের তৃষ্ণা বা খাবারের ঘাটতি পূরণ হয় এমন না, আল্লাহ তাআলা এই জমজমের পানির ভিতরে এত বরকত রেখেছেন, মানুষ এই পানি পান করার সময় যেই নিয়তকে সামনে রেখে পান করবে, আল্লাহ তাআলা ওই নিয়ত এবং উদ্দেশ্যকে পরিপূর্ণতা দান করেন। ইবনে মাজাহ শরীফের 3062 নম্বর বর্ণনা, রাসূলের সাহাবী হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়াকুলু সামি'তু রাসূলাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মাউ জামজাম লিমা শুরিবা লাহু, জমজমের পানি যে উপকার লাভের আশায় পান করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ওই উপকার ওই নিয়তের মধ্যে পরিপূর্ণতা দান করবেন। যে উদ্দেশ্যে পান করা হবে, আল্লাহ ওই নিয়ত উদ্দেশ্যকে ওই লাভকে আল্লাহ তাআলা তাকে দান করে দিবেন। আল মুআজামুল আওসাত লিত-তাবরানীর 3912 নম্বর বর্ণনা, জমজমের পানির মধ্যে আল্লাহ তাআলা মানুষের কঠিন রোগের শিফা রেখেছেন, কঠিন রোগের শিফা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, قال رسول الله صلى الله عليه وسلم خير ماء على وجه الارض ماء زمزم, দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা যত পানি সৃষ্টি করেছেন, সমুদ্রের পানি, নদীর পানি, পাতালের পানি, যত পানি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে সৃষ্টি করেছেন, সমস্ত পানির মধ্যে উত্তম পানি হলো জমজমের পানি। ফিহি তাআমুম মিনাত তুআমি ওয়া শিফাউম মিনাস সুকমি, এর মাধ্যমে আল্লাহ খাদ্যের ঘাটতি পূরণ করেন, মানুষের কঠিন কঠিন বিমারগুলোকে আল্লাহ এই পানির মাধ্যমে শিফা দান করেন। এই পানির মাধ্যমে মানুষের কঠিন বিমারকে আল্লাহ শিফা নসিব করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই বাইতুল্লাহকে কেন্দ্র করে যতগুলো অলৌকিক নিদর্শন সৃষ্টি করেছেন, এই একটি অলৌকিক নিদর্শনের নাম হলো মাকাম ইব্রাহিম, যার কথা আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন, ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন যত নিদর্শন সৃষ্টি করেছেন, এই নিদর্শনের মধ্যে উল্লেখযোগ্য নিদর্শন হলো মাকাম ইব্রাহিম। আল্লাহ তাআলা এই মাকাম ইব্রাহিমকে বাইতুল্লাহর সাথে সংশ্লিষ্ট করে দিয়েছেন। মাকাম ইব্রাহিম এবং বাইতুল্লাহ দুইটা মাতাফের ভিতরেই সংশ্লিষ্ট বিষয়। মাকাম ইব্রাহিমের অর্থ হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দাঁড়ানোর স্থান, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দাঁড়ানোর স্থান। এই মাকাম ইব্রাহিম অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের ছাপ সম্বলিত এই পাথরটা, এটা জান্নাতি ইয়াকুত পাথর, জান্নাতি
ইয়াকুত পাথর, যে পাথর দ্বারা আল্লাহ তাআলা জান্নাত নির্মাণ করছেন, এই জান্নাতি ইয়াকুত পাথর হলো এটা। তিরমিজি শরীফের 878 নম্বর বর্ণনা এসেছে, আব্দুল্লাহ ইবনে আমর বলেন, ইয়াকুলু সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ইরশাদ করতে শুনেছি, ইন্না রুকনা ওয়াল মাকামা ইয়াকুতানি মিন ইয়াকুতিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন হাজরে আসওয়াদের কোণার মধ্যে যেই পাথরটি রেখেছেন, হাজরে আসওয়াদ, ওয়াল মাকাম এবং মাকাম ইব্রাহিমের যেই পাথরটি রেখেছেন, এই পাথর ইয়াকুতানি মিন ইয়াকুতিল জান্নাহ, এই দুইটাই হলো জান্নাতের ইয়াকুত পাথর। তাবাসাল্লাহু নূরাহুমা, আল্লাহ তাআলা এই দুইটি পাথরের আলোকে নিষ্প্রভ করে দিয়েছেন। আলো ছিল এই দুই পাথরের মধ্যে। ওয়ালাউ লাম ইয়াতমিস, রাসূল বলেন, যদি এই দুই পাথরের আলোকে আল্লাহ তাআলা নিভিয়ে না দিতেন, লাওয়াতা মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, পূর্ব পশ্চিম দিগন্তকে এই দুই পাথরের আলো এমন ভাবে আলোকিত করত, মানুষ দুনিয়ার জগতের কোনো কিছু দেখতে পাইতো না। দুনিয়াতে কোনো কিছু মানুষ তার চোখ দিয়ে দেখবে এরকম কোন সুযোগ আর মানুষের জন্য থাকতো না। এই জন্য আল্লাহ তাআলা এই দুই পাথরকে একবারে আলোহীন করে দিয়েছেন, এই দুই পাথরের আলো নাই। তাফসীরে কুরতুবীর মধ্যে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, কাবা শরীফ নির্মাণের সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স তখন বৃদ্ধের দিকে, একটু বয়স ভারী হয়ে যাচ্ছে। ওই সময়ের বয়সে তিনি কাবার নির্মাণ শুরু করছেন। কাবার দেয়ালের গাঁথনি উঁচু করতে গিয়ে উনি আর পারতেছেন না। আর তখন ওনার সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন ছোট। বাপ ছেলে দুইজন মিলে কাবা ঘরের নির্মাণ করতেছে। তখন উপরের দিকে কিভাবে উঁচা করবে, তৎকালীন সময়ে বন্যা হইতো, বন্যার পানি এসে চতুর্দিকে ডুবে যেত। আর তখন এটা যদি উঁচা না করে বাইতুল্লাহর ঘরের ভিতরে পানি ঢুকে যাওয়ার সমূহ সম্ভাবনা। এই জন্য কি করবে চিন্তায় পেরেশান অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে পাথরটা পাঠায়া দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পাথরের মধ্যে দাঁড়ালেন। ওই পাথর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন উপরের দিকে গাঁথনি করার প্রয়োজন হইতো, গাঁথনির প্রয়োজনে উপরের দিকে নিজে নিজে উঠে যাইতো। আবার যখন নিচে নামার প্রয়োজন হতো, নিচের দিকে স্বয়ংক্রিয়ভাবে নেমে যাইতো। এখন বর্তমান যুগে লিফট তো সুইচ টিপ দেওয়া লাগে, এরপরে উপরে উঠবে না, নামবে না, এক জায়গায় দাঁড়ায় থাকবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি এই নিদর্শন, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য গোটা বাইতুল্লাহ নির্মাণের সময় চতুর্দিকে এই পাথর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে উপরে উঠতো নামতো। আর এই পাথরকে ওনার পায়ের জন্য আল্লাহ এত মুলায়ম করে দিয়েছে, ওই পাথরের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের দাগ পড়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের দাগের রেখাগুলো পর্যন্ত ওখানে ছিল। পায়ের তলার মধ্যে রেখা আছে না বিভিন্ন, এই রেখাগুলোর দাগ পর্যন্ত এবং আঙ্গুলের মাথার মধ্যে যে রেখা আছে এগুলোর দাগ পর্যন্ত ওখানে ছিল। মানুষ এটা ধরতে ধরতে, এখন তো গ্লাসের ভিতরে, আগে এটা ওপেন ছিল, মানুষ এটাকে ধরতো, এই ধরতে ধরতে রেখাগুলো মুছে গেছে। এটা রেখা পর্যন্ত ছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের কদমের এই চিহ্নকে মাকাম ইব্রাহিম বলে। এই মাকাম ইব্রাহিমের কি ফজিলত! এই জায়গাটিকে আল্লাহ তাআলা এত দামি বানিয়েছে। এই মুবারক জায়গায় আল্লাহ তাআলা তাওয়াফের শেষে 2 রাকাত ওয়াজিব নামাজ পড়ার নির্দেশ দিয়েছে মাকাম ইব্রাহিমকে সামনে রেখে। আল্লাহ তাআলা এটাকে এত দামি বানাইছে যে তোমরা তাওয়াফ শেষ করার পরে 2 রাকাত নামাজ পড়বা, ওয়াজিব নামাজ। কোথায়? মাকাম ইব্রাহিমকে সামনে রেখে। সূরা বাকারার 125 নম্বর আয়াতে বলেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, মাকাম ইব্রাহিমের জায়গাকে তোমরা নামাজের জায়গা বানিয়ে নাও। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, মাকাম ইব্রাহিমকে নামাজের জায়গা বানাও, আর এই নামাজের জায়গা বানিয়ে সেখানে তোমরা 2 রাকাত নামাজ পড়ো। আল্লাহ রাব্বুল আলামিনের অলৌকিক যত নিদর্শন আল্লাহ বাইতুল্লাহকে কেন্দ্র করে রেখেছেন, এই কাবা চত্বরের অদূরেই আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের আরেকটা নিদর্শনের নাম হলো সাফা এবং মারওয়া নামক পাহাড়। সাফা মারওয়া দুটি ছোট ছোট পাহাড়, মূলত জাবালে আবু কুবাইস বলছিলাম আগে। জাবালে আবু কুবাইসের একটি অংশ হলো সাফা, যেখান থেকে শুরু হয়, সাই শুরু হয়।
ডান দিকে, অর্থাৎ বাইতুল্লাহ থেকে গিয়ে ডান দিকে, যেখান থেকে সাই শুরু হয় সাফা। এই দুই পাহাড় আর মারওয়ার যে পাহাড়টা, এটা হলো কুয়াইকিআন নামক একটি পাহাড় ছিল, এখন ওর অস্তিত্ব নেই। কুয়াইকিআন নামক ওই পাথরের একটি অংশ হলো মারওয়া। এই দুই পাহাড়কে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি নিদর্শন হিসেবে ঘোষণা দিয়ে কোরআনুল কারীমে সূরা বাকারার আয়াত নাযিল করলেন। আল্লাহ বলেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। সাই করার সময় সাফার কাছে গিয়ে এই আয়াতটা পড়া, এটা সুন্নাত। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। সাফা মারওয়া হলো আল্লাহ তাআলার নিদর্শনাবলীর মধ্য থেকে অন্যতম একটি নিদর্শন। ফামান হাজ্জাল বাইতা আও ইয়াতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা। যে ব্যক্তি বাইতুল্লাহর হজ বা উমরা করবে তার জন্য এই দুই পাহাড়ের সাই করাতে কোনো অসুবিধা নাই। এখানে এই শব্দটা মনে রাখবেন, আল্লাহ বলছেন কোনো অসুবিধা নাই। তাহলে অসুবিধা ছিল কি, এই কথাটা একটু জানবো। এখানে এখন প্রশ্ন হতে পারে যে সাফা মারওয়ার সাই করলে অসুবিধাটা কি ছিল? অসুবিধা নিশ্চয়ই কোনো একটা ছিল, যার কারণে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করলেন, ফালা জুনাহা আলাইহিমা, কোনো অসুবিধা নাই। এটা কেন বললেন? তাফসীরে কুরতুবীর 2 নম্বর খণ্ডের 178 নম্বর পৃষ্ঠাতে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি এর জবাব লিখেছেন এই আয়াতের তাফসীরের মধ্যে। সাফা মারওয়া এই দুই পাহাড়ের মধ্যে জাহিলি যুগে দুইটা মূর্তি রাখা ছিল। সাফা পাহাড়ে একটি মূর্তি আর মারওয়াতে আরেকটি মূর্তি। সাফা পর্বতে যে মূর্তিটি রাখা ছিল তার নাম ছিল ইসাফ। ইসাফ নামক একটা মূর্তি ছিল সাফা পাহাড়ের মধ্যে। আর মারওয়ার মধ্যে যেই মূর্তিটি ছিল ওই মূর্তির নাম ছিল নাইলা। কাফেররা এই দুই মূর্তিকে খুশি করার জন্য সাফা মারওয়া সাই করত। সাফা মারওয়া সাই জাহিলি যুগেও ছিল। এই মূর্তি দুটাকে খুশি করার জন্য তারা সাফা মারওয়া সাই করত কাফেররা। যখন আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে বিজয় দান করলেন, ইসলাম বিজিত হলো, বিজয় লাভ করার পর এখন মুসলমানদের মধ্যে কিছু কিছু মুসলমান বলা শুরু করছে, এই জায়গার মধ্যে কাফেররা জাহিলি জামানায় সাই করত, অতএব এই সাই আমরা করব না। এছাড়া আল্লাহ তাআলা তাওয়াফের সাথে সাফা মারওয়া সাইয়ের কথা তো নির্দেশ দেন নাই, অতএব সাফা মারওয়া সাই আমরা করব না। সাফা মারওয়া সাই করব না। সাফা মারওয়া সাই ছেড়ে দিছে এই কথা শুনে কিছু মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আয়াত নাযিল করলেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। সাফা মারওয়া হলো আল্লাহ পাকের অলৌকিক নিদর্শনের মধ্যে নিদর্শন। ফামান হাজ্জাল বাইতা আও ইয়াতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা। অতএব তোমরা যারা বাইতুল্লাহর হজ করবে তোমাদের জন্য সাফা মারওয়া সাই করলে কোনো সমস্যা নাই। আর এই সাফা মারওয়ার সাই করাকে সমস্যা তো দূরের কথা, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সাফা মারওয়া সাই করাকে ওয়াজিব করে দিলেন। সাফা মারওয়াতে দাঁড়িয়ে বাইতুল্লাহ মুখী হয়ে যদি কোনো দোয়া করে আল্লাহ তাআলা ওই দোয়াকে কবুল করেন। মুসলিম শরীফের বর্ণনা এসেছে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা এবং মারওয়া উভয় পাহাড়ে গিয়ে বাইতুল্লাহর দিকে অভিমুখী হয়ে আল্লাহর একত্ববাদ এবং মহত্বের ঘোষণা দিতেন, আল্লাহর বড়ত্বের কথা বলতেন, এরপরে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন। বাইতুল্লাহর ঘরের সাথে সম্পৃক্ত আরো একটি জিনিসের নাম হলো মিজাবে রহমত। মিজাবে রহমত, মিজাব শব্দের শাব্দিক অর্থ হলো পানির নালা, আর রহমত দ্বারা উদ্দেশ্য হলো রহমত। অর্থাৎ বাইতুল্লাহর ছাদ থেকে বাইতুল্লাহর হাতিমে কাবার মধ্যে বাইতুল্লাহর ছাদের পানি পড়ার জন্য যে নালাটা দেওয়া হয়েছে এটার নাম হলো মিজাবে রহমত। বৃষ্টির পানি এই যে মিজাবে রহমত, অর্থাৎ এই নালাটা ড্রেন দিয়া যে নিচে পড়ে এটার নাম হলো মিজাবে রহমত। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে বিভিন্ন হাদিসে বর্ণনা এসেছে। রাসূল এই পানি দ্বারা ওযু করছেন, রাসূল এই পানি ব্যবহার করেছেন। এই জন্য হাজী সাহেবরা হজ ওমরার সফরে গেলে যদি বৃষ্টি হয়, আল্লাহ যদি ওইরকম ব্যবস্থা রাখেন, তাহলে মিজাবে রহমতের পানি দ্বারা ভিজা বরকত হাসিল করা এটা রাসূলের সুন্নত, এটা করার চেষ্টা করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলোর উপরে জমে আমল করার, আল্লাহ আমাদের প্রত্যেককে বাইতুল্লাহর সফরের জন্য কবুল করেন। আল্লাহ তাআলা এই হজের মৌসুমে যারা বাইতুল্লাহর হজের জন্য যাবেন প্রত্যেককে মকবুল হজ আল্লাহ তাআলা দান করেন। আল্লাহ তাআলা আমরা যারা যাইতে পারি নাই
আমাদের প্রত্যেককে বাইতুল্লাহর হজের জন্য আল্লাহ তাআলা দ্রুত কবুল করেন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।